পিছন থেকে চিৎকার করে উঠল, মাধব, 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 একটু দাঁড়াও, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরি বল, হরি বল। একবার দেখো চেয়ে পিছন দিকে, চেয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো, চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয় শতপুত্র হারা জননী আমি। আজ অভাগিনী কাঙালিনীর ন্যায় পথে পথে ঘুরছি। খুশি হয়েছো তুমি? আমাকে সন্তান হারা করে আনন্দ পেয়েছো তুমি? আজ আমি পুত্র হারা, সন্তান হারা মা। আজ আমি তোমায় অভিশাপ করব, আজ আমি অভিশাপ দিচ্ছি তোমায়। শোনো মাধব, তুমি যদি না চাইতে এই যুদ্ধ কোনোদিন হতো না। তুমি যদি না চাইতে আজ আমি অভাগিনী হতাম না। তোমার জন্য তুমি চেয়েছো, তাই হয়েছে। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি মাধব। আমার কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। তীর মৃত্যু হয়ে তুমি ভূমিতে পতিত হবে। হরি বল। সন্তান হারা জননীর অভিশাপ কখনো ব্যর্থ হবে না। সবাই ছুটে এসে জড়িয়ে ধরে বলছে, মা তুমি মাধবকে অভিশাপ দিও না। হরি বল, হরি বল। মা তুমি শান্ত হও, অভিশাপ ফিরিয়ে দাও। ভগবান রথ থেকে নেমে এসে বলে উঠলেন, তোমরা শান্ত হও, মাকে বাধা দিও না, তাকে বলতে দাও। সে তো ভুল কিছু বলেনি, সে তো অন্যায় কিছু বলেনি। শতপুত্র হারা জননী মা, তাকে বলতে দাও। কুরুক্ষেত্রে যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, হরি বল, হরি বল, তেমন সকল মায়ের অভিশাপ আমি সবই মাথায় নিতে চাই। তাই হবে, তোমার বাক্যই সত্য হবে। যদু বংশ ধ্বংস হবে, আমারও মৃত্যু হবে। তোমার কথাই আমার শিরোধার্য, কথা দিলাম। হরি বল, হরি বল। সেই অভিশাপ মা, দেখতে দেখতে যদু বংশের সন্তান সব বড় হলো। 56 কোটি যদু বংশের সন্তানেরা যখন বড় হলো, যৌবন বয়স, এই যৌবন বয়স যখন তাদের হলো, তারা এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত্ত, কারোর কথা শোনে না, গুরুজনকে সম্মান করে না, মান দেয় না, সুরাপান করে, মদ্যপান করে, কুকর্ম করে। এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত্ত ছিল ওই যদু বংশের সন্তানেরা। তাদের মধ্যে একটি সন্তান যার নাম শাম্ভ, তারা দেখতে অনেকটা মেয়েদের মতো। তাই আর বাকি সবাই তাকে নারী সাজিয়ে পেটের উপরে কড়া বেঁধে জঙ্গলে নিয়ে গেছে। মুনি ঋষিদের কাছে গিয়ে বলছে, ও ঋষিবর, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এই নারীর গর্ভে কে জন্ম নেবে? সকলে বলে উঠলেন, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের সবার ধ্বংস হয়ে যেতে।
56 কোটি যদু বংশ ধ্বংস হবে, নাশ হয়ে যাবে সব। বলতে বলতে ওই যে পেটের উপরে কড়াটা বেঁধেছে মা, ওই কড়াটা একটা ফাল হয়ে, একটা লোহার ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যাওয়া মাত্রই ভগবান সেই ফালটা দেখে তার পূরবের কথা সব মনে পড়ে গেল। সেই ফালটা নিয়ে ভগবান বলে উঠলেন, বালক তোমরা কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে ওই পাথরে ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে পাথরে ঘষতে ঘষতে যত ঘষছে মা তত ফেনা হচ্ছে, আর ফেনাগুলো ওই নদীর ধার বরাবর যাচ্ছে, আর যেখান থেকেই যাচ্ছে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যখন আর এতটুকু বাকি আছে সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে সেই ফালটা গিলে খেয়েছে এক মাছ, নাম রাঘব বোয়াল। মাছে গিলে খেয়েছে। ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে তুলে তীরে উঠে সেটাকে নিয়ে যেই না কর্তন করেছে, আবার পেটের ভিতর দিয়ে ফালটা বাইরে বেরিয়ে এসেছে। এবার ধীবর তারা কি করবে ফাল দিয়ে? ওই ফালটাকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে সেখান থেকে কুড়িয়ে পেয়েছে আর একজন, যিনি হলেন জরা নামের ব্যাগ। এই জরা হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরে। ক্ষত্রিয় যারা ক্ষত্রিয় বংশের হয় তাদের কখনো বিনা যুদ্ধে কাউকে প্রাণে মারা অধিকার নেই। যুদ্ধ করে মারতে পারো, সামনে থেকে মারতে হবে, পিছন থেকে নয়। তাই পিছন থেকে মেরেছিল, কিন্তু ওই বালিপুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না আমার পিতাকে কে মেরেছে। কিন্তু প্রভুকে অনেকভাবেই মা সীতার উদ্ধারের জন্য বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছিলেন ওই অঙ্গদ। খুশি হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ যেভাবে তুমি সেবা দিয়েছ আমায়, আমি খুব খুশি, তাই আমি খুশি হয়ে তোমায় বর দিতে চাই, তুমি বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি বর দেবে এই বর দাও যে আমার পিতাকে প্রাণে মেরেছে পিছন থেকে তীর মেরে, আমিও যেন সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর এই যে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে কি করে না, তারা সবাই প্রভাস নদীর তীরে যজ্ঞে যাবে। ওই দানব্রত যজ্ঞে যাবার পর ওই প্রভাস নদীর তীরে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে মারামারি হবে, মারামারি হতে হতে লাঠালাঠি হবে। লাঠি পাবে কোথায়? নল খাগড়ার গাছ, সেটা তুলবে আর মারবে, আর যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করার পর তিনি বৃক্ষে উঠে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, তার চরণটা তিনি দোলাবেন। আর ওই যে জরা নামের ব্যাগ, যে ফালটা কুড়িয়ে পেয়েছে মা, ওই ব্যাগ তীরের আগায় ফালটা বেঁধে রাখবে। মাছরাঙা পাখি ভেবে যেই তীর মারবে আর ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে এবার ভগবান তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হলেন। আর এদিকে বৃন্দাবনের কেমন অবস্থা, আমরা একটা পদের মধ্যে দিয়ে বৃন্দাবনের কথা একটু শুনব। শ্রীমতী রাধারানী কত সুন্দরভাবে প্রাণবধূর ছবি আঁকছে মা। এখানে কেউ আছে ভালো চিত্র অঙ্কন করতে পারে, ছবি আঁকতে পারে? আছে কেউ? মানুষের ছবি আঁকে কে আঁকতে পারে? হাত তুলুন তো দেখি। ভালো ছবি আঁকতে পারে কে? মানুষের ছবি আঁকতে হবে, পারবি? ছবি আঁকতে পারবি মানুষের ছবি? আচ্ছা বলতো, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ, পা থেকে, মাথা থেকে? চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে মস্তক থেকেও শুরু করা যায়, আবার চরণ থেকেও শুরু করা যায়। কিন্তু আমার রাধারানী কৃষ্ণ বিরোহিনী
গোবিন্দ চলে যাবার পর ওই বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহে কাতর, সবাই কাঁদছে। মা যশোমতী সন্তানকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। আপনারা ভালোই বুঝবেন, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, মা নিজের অন্তর দিয়ে অনুভব করতে হবে যে সন্তান দূরে থাকলে মায়ের অন্তরে কি কষ্ট হয়। মা কাঁদছেন, শাখাগণ তারা আর বনে যায় না। এদিকে শ্রীমতী রাধারানী চোখের জলে দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণবধূর চিত্র মানে ছবি আঁকছে। এবার আমরা যে পদটা শুনবো এই পদের মধ্যে প্রত্যেকটা কথা মন দেবেন, ভালো লাগবে। এবং দেখুন রাধারানী কেমনভাবে গোবিন্দকে ভালোবাসে এই পদেই আছে। শুনুন কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে, আমার মৃত্তিকা মানে মাটি, হ্যাঁ, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ, কার সাথে কথা বলছে? ওই যে মাটির উপরে ছবি আঁকছে বধূর, সেই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী। ও বধূ, একবার বধূ তুমি কথা বলো। বলে একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ নাইবা আসো। একবারে বধূ কথা বলো। ওই মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার সনে কথা। ওমা, মাটির উপরে ছবি আঁকছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? বধূ গো, তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, অন্তত একটু কথা তো বলো। হ্যাঁ, এটাকেই বলে ভালোবাসা মা, একেই বলে ভালোবাসা। তুমি যেখানে আছো সেখানে থাকো, তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো। আমরা কি করি? আমাদের বাড়ির মানুষকে কি বলি? এখানে যাবে না, সেখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, বলি না? এটাকে ভালোবাসা বলে না, স্বার্থ সিদ্ধি। আর ভালোবাসা, বধূ যেখানে আছো যেমন আছো, তুমি যদি ভালো থাকো আমার কোনো ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটি বাসনা, তুমি শুধু আমার সাথে একটু তো কথা বলো। ছবি আঁকছে মা, প্রথমে আঁকছে কি? আঁকি আসে কোটি, কোটি মানে কোমর। আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই নয়া কি আছে কুটি, ওই না করাইয়া ঘটি, কত না যতন করি। কোমরটা এঁকেছে মা, যেই না কোমরটা এঁকেছে সখীরা বলছে, আয় রাধে, কিরে এটা কি এঁকেছিস? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি?
মাঝখান থেকে কেউ ছবি আঁকে? হয় চরণ থেকে নাই মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কি হয়েছে তোর, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী সখীকে বলেছে ললিতারে, আমি অঙ্কন ভুলি না। সে কি কথা, অঙ্কন ভুলিসনি? তাহলে মাথা থেকে আঁকছিস কেন, হ্যাঁ মাঝখান থেকে আঁকছিস কেন? রাধারানী বলেছে ললিতারে, কেন জানিস আমি বদন থেকে আঁকি নাই, যদি আমার বধুর বদন আঁকি, ওই দেখ ওই বদনে জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে আমি আর অঙ্কন করিতে পারবো না রে। তাহলে চরণ থেকে আঁকতে পারতিস, চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল আমি কি নিয়ে ব্রজে রইব, চরণে দিলে যদি বধূ চলে যায়। সখী, এই ছবিতে যদি চরণ আঁকি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, সেই জন্য আমি চরণ আঁকবো না, তাহলে তো আর যেতে পারবে না। সখীরা বলে উঠলে, রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে নাই। ও মা, একটু একটু করে উপরের দিকে উঠছে নাভি সরোবর, আকিল তারি পর কত না যতন করি, ওই না নাভি সরোবর আকিলা তারপর কত না যতন করি। যেই না নাভি পর্যন্ত আঁকা হয়ে গেছে, এবার আঁকছে কি দুটো হাত, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগবাসিটি দিল সেই করে, ওই না বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাসিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, অগয়াকিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। হাত এঁকেছে রাধারানী, এবার পরাণ বধূর হাতে একটা বাঁশি অঙ্কন করেছে, কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, এবার রইল বাকি বদন। যেই না মুখটা এঁকেছে, মুখটা আঁকার সাথে সাথে ওই মুখের উপরে নিজের মুখটা রেখেছে, রেখে চোখের জলে বধূর বদন ধুইয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা, ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা, কহে যদনা ও গো প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা, কহে যদুনা ও হে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা, তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার
কহে যদুনাথ ও হে প্রাণনাথ দেখো হে রাধার ওই না কহে যদুনাথ ও হে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা মা বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহিনী কাছে, আর এদিকে দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন যাচ্ছে জানেন? সাধু সঙ্গ করতে। আপনারা যেমন এসেছেন সাধুর বাজারে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন, হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, হৃদয়ের মাঝে পাপ তাপ দূরীভূত করার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে আপনারা লীলা কথা শুনছেন। তো ভক্ত সঙ্গ করতে সবাই ভালোবাসে মা, সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে। এখন দেবর্ষি নারদ ভাবছে যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি, তাই তিনি মনের আনন্দে বৃন্দাবনের দিকে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। ঢেকিতে চড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথারহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়। ও নারদ চলে যা ওই বৃন্দাবনের পথে তার মনের আনন্দের আর সীমা নাই, সীমা নাই, নাই গো। হে 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 বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথারহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথারহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, ওই দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। তবে আপনারা যে এসেছেন, আপনাদের বাড়ি থেকে খবর পাওয়া মাত্রই আনন্দ হয়নি? সত্যি কথা বলবেন, আনন্দ হয়েছিল তো? আমরা সবাই যাব একসঙ্গে, হরি নাম শুনবো, একসঙ্গে আনন্দ করব, হরি কথায় নিজেদের সঁপে দেব। আনন্দ হয়েছিল তো? তা দেবর্ষি নারদেরও আনন্দ ধরছে না, কারণ বৃন্দাবনে সাধু সঙ্গ পাবে তো। তাই মহাজন বলছে পদাবলিতে, আনন্দ ধরে না, না না আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কাছাকাছি এসে গেছে বৃন্দাবনের। যেই কাছাকাছি এসেছে একটা বিরহের তাপ, মানে একটা তাপ তার অঙ্গে লেগেছে। যেই না তাপ লেগেছে চারিদিকে দেখছে তাপটা কিসের, কিসের তাপ, এত তাপ কোথা থেকে আসছে কি জানি বাবা, কোথাও আগুন ধরে গেল কিনা। আমরা ভাবি না পথে চলতে গেলে দেখি কি জানি এত তাপটা কিসের, কিসের তাপ, তাহলে কি কোথাও আগুন ধরে গেল? এখন দেবর্ষি নারদ দেখছে চারিদিকে যে তাপটা আমার গায়ে লাগছে কোথা থেকে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, ওই না তত্তর সিদ্ধি বুঝেছি চারি মানে যায়। আহা কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গা। কোথা থেকে আসছে তাপ? চারিদিকে দেখতে 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 বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে দেখছি সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণকে হারিয়ে সবাই কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। যে যেমন করে ভালোবাসে সে তেমন করে ডাকছে। মা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে, সখাগণ কানাই কানাই বলে ডাকছে, রাধারানী প্রাণনাথ প্রাণনাথ বলে কাঁদছে, ব্রজবাসী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সবাই কাঁদছে মা। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, এ আমি কি দেখলাম, না এলে তো জানতে পারতাম না। আমি মনে করি আমি বড় ভক্ত প্রভু, বৃন্দাবনে না এলে আজ বুঝতে পারতাম না, আজ জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী কত ভালোবাসে গোবিন্দকে।
আর সবাইকে কাঁদিয়ে তুমি কেমন করে রাজা হয়ে বসে আছো প্রভু? কত সুখে দিন কাটাচ্ছ তুমি, আর সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখ পাচ্ছ, এটা তো আমি বুঝতে পারছি না। আর কত কাঁদাবে তুমি, যারা তোমাকে এত ভালোবাসে? সবার চোখে জল, সবাই কাঁদছে। দেবর্ষী নারদ মনে মনে স্থির করলেন, হে প্রভু, আজ আমি দেখতে চাই যে এই বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় কত সুখে দিন কাটাচ্ছ। দেবর্ষী নারদ দেরি না করে নিজের বীণাকে বলছে, বীণা, যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় ওই নাম ভুলে যা। আজ থেকে আর প্রভুর নাম গাইবি না, আজ থেকে রাধা নাম জপ কর। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই। কারোর বাড়ি ঝগড়া বাঁধলে লোকে বলে না, এই 3 বার নারদের নাম কর, দেখবি ঝগড়া আরো বেড়ে যাবে। সবাই বলে, তার মানে কি নারদের নাম করলে ঝগড়া যতটা হচ্ছে তার 10 গুণ বেড়ে যাবে। অনেকে বলে ঘরের দোরে গিয়ে একবার নারদ 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 বলবি। দেবর্ষী নারদ সেই কথার পরিপ্রেক্ষিতে বললেন যে সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, আমি নাকি গন্ডগোল বাঁধাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক আগে থেকে পাকানো থাকে সেটা কিন্তু কেউ ভাবে না। আজকে বৃন্দাবনবাসী কাঁদছে আর প্রভু আমার রাজা হয়ে দ্বারকায় বসে আছে, গন্ডগোলটা তো অনেক আগে থেকে পাকানো, আর মাঝখানে পড়ে দোষের ভাগিদার আমিই হই। আজ আমি দেখতে চাই তুমি কত সুখে আছো দ্বারকায়। দেবর্ষী নারদ নিজের বীণাকে রাধা নাম গাইতে বললেন, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নাম বীণে, আর বলো বলো বীণে রাধা নামে বীণে, আর বলো বলো বীণে রাধা নাম ও বীণে। বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো যাই জগবত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার চললেন দ্বারকাভিমুখে। যাচ্ছে মা দ্বারকায় দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে। তাহলে একবার আমরাও রাধা নাম গাইব, আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি। তা শুধুমাত্র বিনাতে রাধা নাম কেন হবে? আমরাও তো ভালোবাসি রাধা গোবিন্দকে। চলুন আমরা সবাই গোবিন্দ দর্শনে দ্বারকায় যাব। ওমা বসুন বসুন, তুলুন হাত সবাই, বসুন বসুন, ডেকে দিন ডেকে দিন। আমি যাব আপনার সঙ্গে, যে যেখানে যাচ্ছে যাক, আপনার সঙ্গে আমি যাব। আপাতত বসুন, তুলুন হাত, সবাই তুলেছেন জোরে জোরে। যে সকল ভক্তরা আছেন এখানে সবাই মিলে একবার হাত তুলবেন। হরি বল। বুঝতে পারছি দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি কারো স্ট্যান্ড দাঁড়িয়ে আছেন ওনারা, ভক্তরা বাবারা দূর থেকে এসেছেন, হয়তো বসার সুযোগ পাচ্ছেন না, তথাপিও দাঁড়িয়ে আছেন। এটাই কিন্তু আমাদের অনেক পাওয়া মা। কেন বলুন তো? যে কৃষ্ণ নাম হরিনাম এই অমৃত কথা শোনার জন্য কতটা ভালোবাসেন, যার কারণে দাঁড়িয়ে থেকেও কোনো স্ট্যান্ড কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা শ্রবণ করছেন। এটা হচ্ছে ভালোবাসার নমুনা। যাকে চোখে না দেখেও তার কথা শোনার জন্য জীবনের শারীরিক ব্যাধি কষ্ট যন্ত্রণা সব ভুলে এইভাবে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেন। নিতাই গৌর হরি হরি বল। তাই আপনি বসার সুযোগ পাননি বা বসতে পারছেন না, এটা যেমন ঠিক তেমন ভগবান তো দেখছে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা কথা শ্রবণ করছেন। হ্যাঁ?
তিনি তো দেখছেন। তাই সবাই মিলে আমরা যে যেখানে আছি প্রাণ ভরে সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে সবাই মিলে রাধা নাম করব। তুলুন সবাই হাত। কই হাতগুলো দেখি, কার কার হাত আছে দেখি। কি ব্যাপার, আমি দেখতে পাচ্ছি, তুলুন হাত। হ্যাঁ তুলুন তুলুন তুলুন। হ্যাঁ জয় রাধে। চলুন দ্বারকায়, দ্বারকায় রাধা নাম কেউ করে না, এবার আমরা সবাই রাধা নাম নিয়ে যাব দ্বারকায়। কেমন? হাত তুলে সবাই মিলে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, ओ बोलो राधे राधे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल। বৃন্দাবন কি, রাধে রাধে যমুনা মাই কি, সবাই রাধে রাধে বলবেন জোরে জোরে। বৃন্দাবন কি, আরো জোরে, বৃন্দাবন কি। আর 4 আনা বাকি, 12 আনা হয়ে গেছে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, मंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल। राधे राधे बोल। যে নাম শুনলে গোবিন্দ স্থির থাকতে পারে না, সেই রাধা নাম শুনলে সে কি আর সোনার সিংহাসনে বসে থাকতে পারবে? কোন ভক্ত যদি রা শব্দটা উচ্চারণ করে আর সেই রা শব্দটা শুনলে গোবিন্দ যেখানেই থাক, ওই চঞ্চল মন যার, গোবিন্দ বড় চঞ্চল, ওই রা শব্দটা শুনলে তিনি স্থির হয়ে যান। আর ধা শব্দটা শোনা মাত্রই তার পিছনে ধেয়ে চলে যান। তাহলে আজ যখন সে রাধা নাম শুনেছে, সেই সিংহাসন পরিত্যাগ করে ওরে কেশ নালো রে রাধা নাম কেশ নালো রে, ওরে কেশনালো রে রাধা নাম কেশনালো রে, রাধা নাম কেশ নালো রে, রাধা নাম কেশ নালো রে। আমায় কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে প্রাণ আমার আকুল কইল রে, রাধা নাম কেশনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। মহারাজের জয় হোক। জয় হোক। দেবর্ষি, দেবর্ষি তুমি, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। বলো না দেবর্ষি, বৃন্দাবনের সারা সবাই কেমন আছে? দেবর্ষি নারদ বললেন, হে রাজন,
তাদের কথা বাদ দিয়ে দিন। তাদের কথা ভেবে আর লাভ কি? যারা সারা জীবন ধরে তোমাকে ভালোবেসেছে তাদের কথা বাদ দিয়ে দাও। চোখের জলে যে যেমন করে ভালোবাসে, সারা জীবন ধরে ডেকে যায়, তাদের কথা কি তুমি শুনতে পাও না? আর কত কাঁদাবে তুমি? সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছ তুমি? প্রত্যেকটি ভক্তের চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে মহারাজ। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে মাতা গান্ধারীর কথা। আর কত মহারাজ, আর কত অভিশাপ কুড়াবে জীবনে? এই অভিশাপে খণ্ডন হবে কি করে? দেবর্ষি, আমি কি করব? কি করা উচিত আমার? আমাকে বলে দাও। যা বলবো তাই করবে? করব। কি করতে হবে বলে দাও মহারাজ। অপরাধ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হয়। পারবে যজ্ঞ করতে? দেবর্ষি নারদের মনে ইচ্ছা, যজ্ঞ যদি করেন প্রভু, তাহলে বৃন্দাবনবাসী তো আসতে পারবে, সবাই তো গোবিন্দকে দেখতে পাবে। তাই বলছে মহারাজ, অপরাধ আস্তে আস্তে। ওনাকে যেতে বলুন তো, এখন যেতে বলুন। আস্তে আস্তে আস্তে। দেখুন, এটা তো ভক্তির আসর মা। ভক্তি অনেক কষ্ট করে অর্জন করতে হয়। হ্যাঁ, তো যারা মনে প্রাণে কৃষ্ণ নাম শুনছে, হরি কথা শুনছে, তাদের মনটাকে যদি চঞ্চল করে দেওয়া হয়, অপরাধ কিন্তু তার হবে না, যে করে দেবে তারই অপরাধ হবে। হরি বল। তাই বলছি, এটা তো হরিবাসর, সবাই মনোযোগ সহকারে লীলা শুনছে। এই মনোযোগ, এই ভগবান আর আত্মা পরমাত্মার যে মধুর মিলন, এই মিলনে বিঘ্ন ঘটালে তারই অপরাধ, এখন নয়। বুঝতে পারছি আপনি যেটা করছেন এটা তো আপনার অপরাধ নয়, কিন্তু হরিবাসর তো সাইডে আপনি এখন বিক্রি করুন। লীলা শেষ হলে অবশ্যই আপনার কাছ থেকে সবাই নেবে। হ্যাঁ, কিন্তু এখন এই আসরের মধ্যে আসবেন না, এই হরিবাসরে এখন আসবেন না। আর যদিও বা আসেন, কথা বলা যাবে না, চিৎকার করা যাবে না, ঠিক আছে? কাছে কাছে যাবেন, আস্তে আস্তে, কথা না, একটা কথাও হবে না। নিলে ইশারায় কথা বলবেন, ডেকে নেবেন, যেটা বাচ্চার জন্য কিনছেন কিনুন। তাই বলে সবাই যেন ওই খাওয়ার পিছনে নজর দিলে এখন হবে না। একটু মন দিয়ে লীলা শুনুন। তাই মহারাজ, একটা উপায় আছে, যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হয়। তা কি করতে হবে পরামর্শ চাচ্ছে মা। তখন দেবর্ষি নারদ বললেন, মহারাজ তাহলে শুনে নাও। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। কি বলছেন? এই যে যজ্ঞটা দানব্রত যজ্ঞ, দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করলে কি হয়? সমস্ত পাপ, তোমার যত পাপ আছে দূর হয়ে যাবে দান ধ্যান করলে। দান করলে অপরাধ খণ্ডন হয়। তাই মহারাজ, যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আর সেই যজ্ঞে কর্মটা কি কি করতে হবে আমার শুনে নিন। বলছি মহারাজ, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। লীলাটা শুধু শোনার জন্য নয়, কিছু বোঝারও আছে। এই যে কথাটা বললেন, দান করার নিয়ম কি? হাসি মুখে দান করতে হবে। তোমার মনের ভিতরে রাগ হবে, মুখটা শুকিয়ে যাবে, ভালো লাগবে না, মন চাইছে না, জোর জবস্তি কাউকে কিছু দিতে হচ্ছে, এটাকে দান বলে না।
বা আপনার কোনো কিছু ফেলে রেখে দিয়েছেন, যেটা পড়ে আছে আপনার কাজে লাগে না, কাউকে দিলেন, এটাকেও দান বলে না। দান আপনার প্রিয় কোনো বস্তু, প্রিয় কোনো ধন যদি কাউকে দেন ভালোবেসে, তাও কি খুশি মনে, মন থেকে যদি দান করেন, সেটা প্রকৃত দান। মহারাজ, দানব্রত যজ্ঞের নিয়ম হচ্ছে যে যা চাইবে দিতে হবে, যত সময় আপনার থাকবে। কিন্তু সেই দানের শেষে হাসি মুখে দান করবেন। দানের শেষে যদি সব ফুরিয়ে যায়, তখনও মন খারাপ করলে হবে না। তখন কি করতে হবে? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ওমা, দান করলে অহংকার হয় না? হয়তো। তাই দানের অহংকার তখনই দূর হবে তুমি যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর ভিক্ষা করলে কি হয়? অহংকার দূর হয়ে যায়। শোনো মহারাজ, ভিক্ষা করবে তাও যেন মনটা খারাপ না থাকে। মন খারাপ করে ভিক্ষা করলে হবে না, যে মনের বড় দুঃখ, সব দিয়ে দিলাম। হাসি মুখে ভিক্ষা করতে হবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি। আরে গঙ্গা ভেঙে যাবে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। এই কথা শুনে ভগবান বললেন, তবে দেবর্ষি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি। নিমন্ত্রণের ভারে কে বা লবে, আর নিমন্ত্রণের ভার কে বা লবে। মহারাজ নিমন্ত্রণের ভার, আহা দেবর্ষি, নিমন্ত্রণের ভার কে বা লবে। যেই বলেছে নিমন্ত্রণের ভার কে নেবে, তাহা শুনে মোহন কয় চিন্তা কেন দয়া, আহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়। নিমন্ত্রণের ভার দাও এবে, আহা দেবর্ষিরে, দেবশিরে ভার দাও এবে। দেবর্ষি নারদকে দায়িত্ব দিয়ে দাও। স্বর্গমত্ত পাতাল সারাদিন ঘুরে বেড়ায়, তার পথঘাট সব চেনা। দেবর্ষি নারদ ঘুরে বেড়ায় না মা, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় দেবর্ষি নারদ, তার রাস্তাঘাট সব চেনা। তাই নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকেই দেওয়া হোক। আর তার গাড়িটা কি খুব সরু না, ছোট গলি হলেও চলে যেতে পারবে। তাহলে দায়িত্ব কার? নিমন্ত্রণের দায়িত্ব দেবর্ষির। পত্র লিখেছে, স্বর্গমর্ত পাতাল সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য লেখেনি। বলরাম বলছে, কানাই সবার জন্য পত্র লিখলি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য কেন লিখলি না? আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না? দাদা, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কারা আসে জানো? যারা আমার আপনজন। নেতাই গৌর হরি বল। আজ আমিও দেখতে চাই নিমন্ত্রণ না পেয়ে শুনে কে আমার কাছে আসে। যারা আসবে তারাই তো আমার আপনজন হবে দাদা। বাড়ির মানুষকে তো আর নিমন্ত্রণ পত্র দেয় না, বাইরের মানুষকে নিমন্ত্রণ পত্র দিতে হয়। আমিও দেখতে চাই কে আমাকে কতটা ভালোবাসে। বল দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করে মনে মনে ভাবছে পত্র না হয় দেয়নি, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, খবরটা দিয়ে আসি। তাই সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে বৃন্দাবনে যাচ্ছে। আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করছে। আর এদিকে মা দেবর্ষি নারদ সমস্ত বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে মা যশোমতীর অঙ্গনে এসেছে। মা যশোমতী নূপুরের ধ্বনি শুনে বলছে, কে রে তুই? নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়। তবে কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? মা, আমি দেবর্ষি। দেবর্ষি, আমার গোপাল কেমন আছে দেবর্ষি? আমি কতদিন তাকে দেখিনি। আমার গোপাল কেমন আছে মা? ভালো আছে। জানো মা, একটা বার্তা নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের মহারাজ তোমার পুত্র গো, তোমার দুই পুত্র কানাই বলায়, যারা ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে,
মা চলো মা, তৈরি হয়ে নাও। দেখো আমি সবাইকে খবর দিতে এলাম, আর দেরি না করে যাত্রা করো। মা যশোমতী খবর পাওয়া মাত্রই নিজের আর ননি মাখন তৈরি করার ক্ষমতা নেই বলে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর ননি মাখন চেয়ে সন্তানের জন্য বুক ভরা আশা নিয়ে দ্বারকায় চললেন মা হরিবল, যশোমতী হরিবল। পাগলিনীর ন্যায়। বৃন্দাবনবাসী সবাই খবর পেল। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে তাহলে আর কেন দেরি, চল আমরা যাই। দেবর্ষী নারদের কাছে এসে বলছে, মুনিবর আমার বধূ কেমন আছে? কুশলে আছে, সবাই ভালো আছে। শোনো, বৃন্দাবনবাসীকে ডেকে বলছে, তোমরা সবাই শোনো, তোমাদের কাছে একটা শুভ খবর দিয়ে যাই, একটা বার্তা এনেছি আমি। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সে যোগে সংবাদ দিতে নারদে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদে এলাম। শ্রীমতী রাধারানী সখীদের বললেন, সখীরে চল আমরা সবাই চলে যাই। যে দেশে আমার বধূ নেই আমি আর সেখানে থাকবো না। তাই রাধারানী সখী বেষ্টিত হয়ে পশরা মাথায় করে নিয়ে এবার ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো। যোগবতা পে যাত্রা চলিলেন আয় বলগো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালাগো। আর যোগবতা পে যাত্রা চলিলেন আয় বলগো। সখী কোন সঙ্গে চলে সহে তো বড়া, সখী কোন সঙ্গে চলে সহিত বড়াই, যোগ্য বার্তা পে যাত্রা চলিলেন আয় বলগো। যোগ্য বার্তা পেয়ে মানে যজ্ঞের খবর পাওয়া মাত্রই চলিলেন রায়। রাধারানী যেই না যাচ্ছে মা, বাড়ি থেকে পা বের করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী।